আসলে বেকারত্ব জিনিসটা আসলে বেড়ে গেছে। শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবার মিলেই, কারণ কয়েকটি প্রতিষ্ঠান ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। আমরা এমন একজন প্রার্থী চাই যে নির্বাচিত হোক, উনি আমাদের বেকার যুব সমাজ এবং যারা বেকার আছে সবার বেকারত্ব দূর করুক। আমরা নিরাপত্তায় ব্যবসা করতে পারি, এমনকি কোনো সিন্ডিকেট যাতে না থাকে, এরকম একটা এমপি চাই, যাতে আমরা নিরাপত্তা পাই। এই শৈশবেতে ভালো একজন শাসক আসুক, যিনি শাসন করবে না, যিনি শোষণ করবে না, যিনি শুধু জনগণের কথা চিন্তা করবে, যিনি কোনোদিন অর্থনীতি নিজের সমৃদ্ধির কথা চিন্তা করবে না, শুধু তিনি রাজনীতি করবেন জনগণের স্বার্থে, জনগণের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, জনগণের কথা বলার জন্য। প্রথম ভোট দেব, আমি চাই যে আমরা এমন মানুষকে ভোট দেব যে যেন আমাদের চরাঞ্চলের সবার জন্য কাজ করে। আমাদের চরের মধ্যে কৃষকদের অনেক সমস্যা হয়, আমাদের এখানে ব্রিজ নাই, ব্রিজের জন্য বন্যার সময় অনেক পরীক্ষার্থীরও সমস্যা হয়। যেমন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, নৌকায় এই পাশে সে পরীক্ষা দিতে যাওয়ার। আমি চাই আমরা এমন মানুষকে ভোট দিব যে পার হওয়ার পরে আমাদের এই চরাঞ্চলের মানুষের জন্য কাজ করবে। আমরা কৃষক, সার যে দামে গত বছর কিনলাম তার তো এবার 500 টাকা 700 টাকা বেশি এক বস্তা হচ্ছে। আমি সরকারের কাছে দাবি সার বিষ এলা যেন আমরা ন্যায্য মূল্যে পাই, দাম যেন কম হয়, এটাই আঙ্গর হলো সরকারের কাছে দাবি। আমরা আর জিনিসপাতি বেসবান্ন লিয়ারে দাম পাই কম, এই দামটা যেন ঠিক পাই। নির্বাচনের পরের দিন দেশে কোনো গন্ডগোল না হয়, হট্টগোল না হয়, শান্তি সুষ্ঠুভাবে দিন দেশটা চলে, এটি আমরা দাবি করি, এইটি চাই, বুঝছেন, এই কামনাই করি। মন্ত্রী হওয়ার পরে আমাদের কোনো খোঁজ খবর নেই, এবার মাঠে জায়গায় জায়গায় ঘুরতেছে। ইলেকশনের পরে এমপি হইলে কিন্তু আমাদের এখানে কেউ আসে না, দেখতেও আসে না, খবরও নেয় না। আমরা অনুরোধ করব যে যাতে যারা এমপি মন্ত্রী হবে তারা যেন আমাদের এলাকাতে মানে আসা যাওয়া করে, রাস্তাঘাটগুলো দেখে, যাতে পরিবেশ সুন্দর রাখে। সামনে নির্বাচনটা হতে যাচ্ছে, ঠিক আছে, আর নির্বাচনে কে সরকার হবে না হবে সেটা তো বিষয় না। বিষয়টা হইতেছে যে যে কোনো একটা দল যদি আপনার ক্ষমতায় যায়, যাতে দেশটা সুন্দরভাবে চলে, সুষ্ঠুভাবে চলে, কোনো চাঁদাবাজ সন্ত্রাসবাদ যাতে না থাকে। হ্যাঁ, সেই প্রেক্ষিতে আমরা সবাই আশাবাদী। হ্যাঁ, যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য মানে চেষ্টা করে আর কি, মানে দেশের জনগণ যাতে ভালোভাবে চলতে পারে, এই হলো কথা। যোগ্যতা মানুষ চাই, যার যোগ্যতা আছে, যে মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা আছে। আমরা শহর এলাকার রাস্তাঘাট মানে যাতে উন্নয়ন হয়, আমরা ওই রকম এমপি মন্ত্রী চাই। মানে আমরা এত কষ্ট করে যাতায়াত করি, পোলাপান লেখাপড়া করে চরে থেকে আসে সরিষা বাড়িতে, রাস্তাঘাটের খুবই কষ্ট।